কাতলা বানিয়ে দেখাবো। এর জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর কাতলা মাছটাকে আমি এবার ম্যারিনেট করব। এটা সম্পূর্ণ হলুদ ছাড়া হবে। এর মধ্যে আমি বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা নুন দিয়ে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রাখবো। ক্ষীরোদ কাতলার জন্য যে দুধ লাগবে আমি রেডি করে রাখছি। আর এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি, সেই মাছগুলো এবার ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, আমি এটা সাদা তেলে করবো। এবার মাছগুলো একে একে ভাজতে দিই। মাছের একদিকগুলো ভাজা হয়ে গেছে, তো মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি যতক্ষণ না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি তুলে দিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি টমেটো একটা কেটে ছেড়ে দিলাম। এবার টমেটোটা যাতে সেদ্ধ হয় ওই জন্য একটু ঢেকে দেবো আমি। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কিছুটা আদা বাটা দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর কিছুটা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এর মধ্যে আমি দুধ আর ময়দা মেশানো যেটা আমি একটা মিক্স বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা সম্পূর্ণ আমি দুধ দিয়েই করছি। এবার একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে হলে অবশ্যই শেয়ার করবেন। এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এই ক্ষীরোদ কাতলা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আর তৈরি হয়ে গেল আমার ক্ষীরোদ কাতলা। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।